আর তার সঙ্গে ম্যাক্সিমাম টাইম আমি রেড লিপস্টিকটাই পরি, যদিও এটা পিওর রেডটা পরি না, তাকে আবার ম্যানেজ করার জন্য উপরে আর একটা রয়েছে হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত, যেটা এই বছর মনে হয় মা প্রথম করলো পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্তটাই। আগের বছর এর আগে যতবার হতো বেশি বেশি করে হতো, এবার কারণ ইচ্ছা আছে একটু ভিডিও করব, একটু রিলস করব, আর যদি পারি তাহলে একটু ছবি তুলবো। হাতে চিরুনি নিয়ে চলে এসেছি, 10 আর 5-এর মাঝামাঝি, ওই 10ই ধরো। চলো আজকের দিনটাকে এখন থেকে শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কি কি করে কাটাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে 8:10। হ্যাঁ, 10 আর 5-এর মাঝামাঝি, ওই 10ই ধরো। চলো আজকের দিনটাকে এখন থেকে শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কি কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। কালকে রাতে না আমার একটুও ঠিকঠাকভাবে ঘুম হয়নি। কেন বলো তো? কারণ কালকে হচ্ছে আমি তোমাদেরকে বলেইছিলাম যে নেক্সট মান্থে আমার একটা বন্ধুর বিয়ে আছে। তো সেই বন্ধুর বিয়ে যাব একটু দূর ডিস্টেন্স, তো সেখানে কি প্ল্যানিং হবে না হবে, কখন যাব, কিভাবে বেরোবো, কি পরবো, কি গিফট দেব, মানে এই সমস্ত ডিসকাশন কালকে আমরা সমস্ত বন্ধুরা মিলে রাত্রেবেলা করছিলাম। তো সেই কারণে একটু লেট হয়ে গেছিলো ঘুমাতে। এবার ঘুমাতে লেট হয়ে গেছিলো, তারপরে আর কিছুতেই ঘুমটা আসছিল না। করতে 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 ঘুমিয়েছি যখন, এই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়লাম, কারণ ঠিক মতন ঘুম হলো না। মনে হচ্ছে যেন আরও 1-2 ঘন্টা ঘুমালে পারতাম, মাথাটা ওই জন্য ঝিমঝিম করছে, ভার হয়ে আছে। তো যতক্ষণ গিয়ে আগে চা খাবো, গরম জল খাবো, তারপর হয়তো ভার ভাব। সত্যি কথা বলো তো, যতই তুমি ফ্যামিলি মেম্বার্সদের বিয়ে খাও, যতই যা খেয়ে নাও, বন্ধুর বিয়ের মতন মজা আর আনন্দ আমার মনে হয় না অন্য কোনো বিয়েতে হয়। মানে একটা আলাদা এক্সাইটমেন্ট হয় না, যে ছোট্টবেলা থেকে যার বিয়ে আমরা, মানে আমার সঙ্গে একেবারে ছোট্ট বয়স থেকে পড়তো, নার্সারি থেকে বলতে পারো, তো যার সঙ্গে এত ছোট থেকে পড়তাম তার বিয়ে, তো আলাদাই একটা দিন। তো সেটা তো কোনোভাবে মিস করা যায় না। আমি যেভাবেই হোক অফিস থেকে ছুটি নিয়ে যাই করে হোক আমি তো বিয়েটা অ্যাটেন্ড করবোই করবো, কারণ বন্ধুর বিয়ে বলে কথা কখনো ছাড়া যাবে না। একটু দূর, আমি জানি আমাদের যাতায়াতে একটু প্রবলেম হবে, তো আমরা ঠিক আছে ম্যানেজ করে ফেলবো সব বন্ধুরা মিলে, কোনো রকম কোনো অসুবিধা হবেই না। অসুবিধা হলেও সেটাকে আমরা পাত্তা দেবো না, আমরা ঠিক বিয়ে বাড়িতে যাবোই। তো হ্যাঁ চলো, ওই জন্যই কালকে রাত্রেবেলা এক্সাইটমেন্টের জন্য ঘুমটা হয়নি। এখন যাই, গিয়ে আগে গরম জলকে মাথাটাকে ছাড়াই, তারপর বাকি সব কাজ করব। আজকে তোমাদেরকে আমি শোনালাম, তোমরা শুনতে হয়তো পেয়েছো, কারণ বোঝা যাচ্ছিল ভালো। কালকে তোমাদেরকে বলছিলাম যে এখানে বসেই যে দেখো কি সুন্দর কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি। আজকে আলটিমেটলি, কালকে আমি আর ওটা শোনাতে পারিনি কারণ কালকে আর বোঝা যাচ্ছিল না, কিন্তু আজকে আলটিমেটলি পেরেছি, তোমাদেরকে শুনিয়েওছি। মন দিয়ে শুনলে তোমরা শুনতে পাবে, এখানে বসলে শোনা যায়। এটা মোটামুটি ভালো গরম পড়ার পর পর্যন্ত এখানে এই সাউন্ডই শোনা যায়। ভালো গরমেও এখানে কোকিলগুলো ডাকে। তো অলরেডি ওদের ডাকা শুরু হয়ে গেছে, এতদিন ডাকেনি, কাল থেকেই আমি এটা শুনছি। এখন রোজ সকালবেলা ঘুম চোখ খুলে উঠলেই এদের সাউন্ডই শোনা যায়, আর যাতে তোমার সত্যি মনটা ভালো যাবে। সকাল সকাল যদি এরকম কোকিলের ডাক শোনা যায় তো ডেফিনেটলি মন যে কারোর নাম তো হয়ে গেছে। তো চলো এখন আমি খেতে যাব। আর আজকে অন্যান্য দিনের চাইতে আমার যে টাইমে আমি স্নান করি আর কি, অন্যান্য দিন তার চাইতে আজকে অনেক 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 আগে আমি স্নান করে ফেলেছি, ফ্রেশ হয়ে গেছি। তো এখন তাড়াতাড়ি করে খেয়েও নিই, কারণ এরপর একটা প্ল্যান করেছি, দেখি সেটা সাকসেসফুল হয় কি হয় না। তো যেহেতু হাতে টাইম আছে তাই ভাবলাম প্ল্যানটা করে নিই। তো চলো দেখি, আগে খাবো তারপর প্ল্যানটাতে যাবো তো ডেফিনেটলি, কিন্তু সেটা এক্সিকিউট প্ল্যানটাকে করব, কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা দেখতেই পাবে, জানতেও পারবে। তো চলো আগে গিয়ে দেখি আজকে খাবারে কি আছে। আমি এখনো কিছুটা জানি কিছুটা জানি না, তোমাদের সঙ্গে জানি। চলো যাই। আজকে রয়েছে হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত, যেটা এই বছর মনে হয় মা প্রথম করলো পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্তটাই। আগের বছর এর আগে যতবার হতো বেশি বেশি করে হতো, তবে এবারে ফার্স্ট টাইম হলো। আর এইখানে হচ্ছে 1 বাটি ভর্তি চিকেন করেছে। চিকেন ফ্রিজে কিছুটা থেকে গেছিলো, তো মা বললো আবার যেহেতু রোববার আসছে বাজার করতেই যাবে বাবা, কাল ভেজ আছে, তো মা বললো তো আজকে চিকেনটা খেয়ে নি। তো হ্যাঁ, চিকেন কষা
আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আলু পোস্ত। এটাই হচ্ছে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার যা বলবে তাই। দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 15। হ্যাঁ, কোথায় এসেছি না, রেডি হয়ে ছাদে এসেছি। তার কারণ ইচ্ছা আছে একটু ভিডিও করব, একটু রিলস করব, আর যদি পারি তাহলে একটু ছবি তুলবো। হাতে চিরুনি নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে আমার মাথায় একদিন ভূত চাপে, সেইটা হচ্ছে আজকে চেপেছে। কেন চেপেছে? এই রোদের জন্য চেপেছে। হাঁপিয়ে গেছি একতলা থেকে 3তলায় আসতে কি। তো হ্যাঁ চলো, মা আসছে, আসুক তারপরে তাড়াতাড়ি করে নি, কত তাড়াতাড়ি হয় দেখি। রিলসের কিছুটা পার্ট তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই। তো এইটাই দেখো শ্যুট করছিলাম, মা শ্যুট করে দিচ্ছিল। গোটা রিলসটা দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামটাকে গিয়ে ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ 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 গিয়ে একটু ফলো। চলো, যা যা করার ছিল কটা ছবি তুলে নিয়েছি। রিলস একটা করলাম, রিলস করতে তো সময় লাগে না। আমি তো একবার চেষ্টা করি কিভাবে কি হচ্ছে, এটা ঠিক হলো কিনা, ওটা ঠিক হলো কিনা, এই করতে করতে করেছি অনেক করা 2-3টে গানে, কিন্তু মন মতন একটাই হয়েছে। তাও যে সেটা খুব মন মতন হয়েছে সেটা নয়, রোদে একটু চোখে কমও দেখছি, গিয়ে ঠিকঠাক করে দেখতে হবে ঠিক হলো কি হলো না। যদি হয় তাহলে পোস্ট করবো, যদি না হয় তাহলে পোস্ট করবো না। তো দেখি গিয়ে হয়েছে কি হয়নি, নিচে গেলে দেখতে পাবো। আর আজকে ছাদ থেকে নামতে একটু ইচ্ছে করছে না, এত সুন্দর ওয়েদারটা। দেখতে পাচ্ছ, ওপর থেকে দেখতে পেলাম যে কাকু অলরেডি এসে গেছে, পাশে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে। চলো 45 বাজে, আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। এবার মানে নিচের দিকে যাই। রেডি তো হয়েই গেছে, জাস্ট চুলটা আটকাবো, একটু বডি স্প্রে দেবো, বাস এখন চলে যাবো অফিস। তোমাদের সঙ্গে আবার দেখা করছি অফিস থেকে এসে। চলো তারপরে একদম অফিস থেকে আজকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কেন কি জানি এই ড্রেসটা আমার এত ভালো লাগে, এই চুড়িদারটা, আর তার সঙ্গে ম্যাক্সিমাম টাইম আমি রেড লিপস্টিকটাই পরি। যদিও এটা পিওর রেডটা পরি না, তাকে আবার ম্যানেজ করার জন্য উপরে আর একটা নিউড শেড লাগিয়ে এটাকে একটু লাইট করি, মানে যাতে টকটকে লাল ভাবটা না থাকে, যেহেতু অফিসে যাই সেই কারণে। তো হ্যাঁ, এই ড্রেসটা আমার ভীষণ ভালো লাগে। নিজের পরে এক একদিন হয় না যে এইটা পরে আমার মানে সবারই হয় নিজেকে নিজের দেখতে ভালো লাগে। এই ড্রেসটা হচ্ছে আমার সেইটা, যেটা আমার নিজেকে পরে নিজেকে দেখতে প্রচণ্ড ভালো লাগে। তাই এইটা যখনই পরি আমি মাস্ট ছবি তুলবো, আমি রিল করবই। তো সকালবেলা তো আমি রিল করে গেছি, ফেরার পথে ফিরে আবার এখানে বসে বসে আবার একটা রিল শ্যুট করলাম, প্লাস আবার হচ্ছে আমি কতগুলো ছবিও তুলে নিয়েছি। কারণ এই ড্রেসটা যখনই পরি তখন আমাকে ছবি তুলতেই হবে বা কিছু একটা করতেই হবে। তো হ্যাঁ, এটা আমার খুব পছন্দের। ভেবেছি এরকমও আরও 2-3টে যদি এরকম ছিট পাই সেগুলো দিয়ে, আর হ্যাঁ এটা পিস কিনেই বানানো, তো ওরকম যদি আবার পাই আমি কিনে নেব, কিনে আবার বানাবো। তবে ব্ল্যাক তো ব্ল্যাকই হয়, ব্ল্যাক আমার সবচাইতে বেশি পছন্দের। তো সেই কারণে দেখি আবার খুঁজে পেলে এরকম বা এই প্যাটার্নের আরও কোনো ব্ল্যাক বা অন্য কালার কিনে নেব। পুরো সিম্পল এক ঢালা, তো দেখতে খুব ভালো লাগে। তো চলো, এই করতে করতেই মোটামুটি 8:30 বাজিয়ে ফেলেছি। এখন যাবো, গিয়ে চট করে ফ্রেশ হয়ে নিই, তারপর একটু রেস্ট করব। অনেকক্ষণ থেকে এখানেই সোফাতেই বসে রয়েছি শুধু রিলস করব বলে। তো হ্যাঁ, যাই হোক, সেটা হয়ে গেছে, টাইম হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের স্পেশাল ডিনার, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ছোটো আলুর দম। হ্যাঁ, শীতকালে এটা আমাদের বাড়িতে মাঝে সাঝেই হতে থাকে। অলরেডি 3-4 বার হয়ে গেছে মনে হচ্ছে, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে অনেকবারই হয়ে গেছে। কচুরি গরম গরম মা ভেজেছে, আলুর দম দেখে বুঝতে পারছে ধোঁয়া উঠছে। আর এইটা মা স্পেশালি আমার জন্য বানিয়েছে, দেখো কি কিউট। ফুচকে একটা লুচি, ফুচকা আসলে একটু ছোট্ট মজা দিয়ে মাঝে সাঝেই লুচি করলে বা কচুরি করলে মা এরকমটা করে থাকে আমার জন্য, এরকম একটা ফুচকে করে দেয়, কারণ আমার খেতে খুব ভালো লাগে। হামেশাই এটা করে দেওয়া হয়, আর আমার এরকম ছোট ছোট জিনিস খেতে ভালো লাগে। তো আমার জন্য ওই জন্য এরকম একটা ছোট্ট করে দেয়, সেটা আজকেও করেছে। তো হ্যাঁ চলো, গিয়ে গরম গরম ধোঁয়া ওটা কচুরি তরকারি খাই। শীতকালে এর চেয়ে ভালো ডিনারের কিছু হতেই পারে না। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দারুণ খাবার। এই হাত থেকে একটা অ্যালার্জি টাইপের বেরিয়েছে, প্রচণ্ড চুলকাচ্ছে, ওই জন্য। হ্যাঁ, এই পুরোটাই। হ্যাঁ, কি জানি কি চুলকাচ্ছে, দেখো ভালো তো হয়ে গেছে, এর কদিন আগেও হয়েছিল, কিন্তু মা এই ওষুধটা লাগিয়ে অনেকটা কমেছে, কিন্তু আজ আবার চুলকাচ্ছে। তাই জন্য আবার ভালো করে মা একবার লাগিয়ে দিক। কি জানি ছাতা থেকে কি হয় আজ না। হ্যাঁ, বেগুনে আমার কোনোদিন কোনো অ্যালার্জি ছিল না। চলো এবার ঘুমাতে যাব, অনেকটাই রাত হলো। আর দেখলে তো হাতে এখানটা দেখালাম কিছু একটা হয়েছে, জানি না, কিছুদিন আগেও হয়েছিল বেশ, তখন প্রতিদিন রাতে শোয়ার সময়, সারাদিনে তো হয় না যেহেতু ধরো অফিস যাই যখন,
ম্যাক্সিমাম আমার 3/4 কুর্তি থাকে, থাকে, তো সেই কারণে যেহেতু ওষুধটা ঘষা লেগে যাবে, তো ওই জন্য আমি সকাল থেকে দিই না। রাত্রেবেলা বাড়ি ফিরে ঘরে জামা পরার পর তারপরে মা প্রতিদিনই লাগিয়ে দিত। কমে গেছিলো, আজকে আবার প্রচণ্ড এখানটা চুলকাচ্ছে, দেখি কেমন লাল লালও হয়ে গেছে। ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারলে না, কি জানি কী থেকে হচ্ছে এটা। এই হাতেও হয়েছিল, এই হাতে সেম জায়গাতে সেমভাবে হয়েছিল, তবে এই হাতটা এখন পুরোটা কমে গেছে, এই হাতটা আর কোনো অসুবিধা নেই। কিন্তু এই হাতটা কমে যাওয়ার পর এবার এই হাতটাতে শুরু হয়েছে। এটা আগে যে কমে গেছিলো আর এখন ওষুধ দিতেও হতো না, আজকে আবার হঠাৎ করে কি হলো যে তাই ওষুধটা দিতে হলো। তো চলো, আজকে তো দারুণ ডিনার করলাম, দেখতেই পেলে সুস্বাদু। শীতকালে তো বললাম এর চেয়ে ভালো খাবার কিছু হয়ই না আমার কাছে বিশেষ করে। আর হ্যাঁ, চোখ দেখে বুঝতে পারছো আজকে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, কারণ তোমাদের বললাম যে কালকে ঠিক মতন ঘুমটা আমারও হয়নি, তো আজকে ওই জন্য আমার প্রচণ্ড রকম ঘুম পেয়েছে। ভাবছি আমি কখন যাব, গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, আমি আজকে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো। গরম জলটা রাখা আছে, গরম জলটা খাবো, খেয়ে নিয়ে তারপর ঘুমাতে যাব। এক একদিন হয় যেদিন করে আমার মানে এটা আমার সঙ্গে না সবসময়তেই হতে থাকে। ধরো আগের দিন রাতে যদি আমার ঘুমটা ঠিক মতন না হয়, পরের দিন রাতে গিয়ে আমার ঘুমটা খুব খুব বেশি হয়, একদম হবেই হবে। মানে এই আজকে যখনই শোবো সঙ্গে সঙ্গে খালি চোখটা এরকম করে টেনে আসবে, মনে হবে কখন ঘুমাবো কখন ঘুমাবো। তো হ্যাঁ, আজকে হয়তো আর ফোন টোনও ঘাঁটতে পারবো না, জাস্ট যাবো, গিয়ে শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে পড়বো এরকমই। জাস্ট একটু ফেসবুক, ইনস্টা এগুলো একটু স্ক্রল করে ঘুমিয়ে পড়বো। ও হ্যাঁ, আর আজকে যে সমস্ত রিলস শ্যুট করলাম তোমাদেরকে তো বলেইছিলাম যে সকালবেলাও করেছি, বাড়ি ফিরেও করেছি। তো সেই রিলসগুলো দেখতে গেলে কি করতে হবে, অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে মেনশন করে দেবো, গিয়ে চট করে ফলো করে দিও, তাহলে ভালো হবে। তো ওখানে তোমরা রিলসগুলোও দেখতে পারবে, কী কী রিলস করেছি, কেমন করেছি, ভালো কি খারাপ সেগুলো সব জানাবে, কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ, আমি অবশ্যই এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা গিয়ে চট করে ফলো করে নেবে, ডেসক্রিপশনে তো থাকেই। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে।